10 লক্ষ শহীদের রক্তকে বৃথা করে দিচ্ছে সামান্য 24-এর কয়েকজনকে নিয়ে। কোশ্চেনটা ছিল কোন কোন জায়গায় সংস্কার চাই। আমি ডিনাই করতেছি, কোশ্চেনটা হওয়া উচিত ছিল কোন কোন জায়গায় সংস্কার চাই না। ওকে, কোথায় চান না? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথা। তো বিষয়টা ঠিক এমন, জি, যদি এটা বলেন আমি তাহলে সংস্কার যদি এইভাবেই দেখি, তাহলে আমি সম্পূর্ণ রাষ্ট্র কাঠামো সংস্কার চাই, সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই, সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রের একটা আমূল পরিবর্তন চাই। আচ্ছা, আমার যে ভাইটা বললেন দ্বিতীয়বারের মতো স্বাধীনতা, আমি তার সাথে একটু দ্বিমত পোষণ করব। স্বাধীনতা কখনো দ্বিতীয়বার আসে না, আমি বিশ্বাস করি স্বাধীনতা একবারই আসে। এবং স্বাধীনতা যদি একবারই আসে তার মানে হচ্ছে আমরা স্বাধীনতাকে ধরে রাখতে পারতেছি কিনা। যদি আমরা স্বীকার করে নিই এটা দ্বিতীয়বারের স্বাধীনতা, তাহলে প্রথমবারের স্বাধীনতা খুবই জঘন্যভাবে প্রশ্নবিদ্ধ ছিল এবং ওটা কোনোদিনও স্বাধীনতা ছিল না। তাহলে ওটা কি ছিল ভাইয়ের কাছে আমার প্রশ্ন। বাংলাদেশ সত্যিকার অর্থে আমরা স্বাধীন হতে পারিনি। আজকে আমরা এখানে কথা বলতে পারছি, আমাদের এর আগের অপশাসনের সময় আমরা কিন্তু বাক স্বাধীনতা ছিল না, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। সেই স্বাধীনতাটাই প্রকৃত অর্থে আমরা অর্জন করতে পেরেছি, যেটা 1971 সালে আমরা অর্জন করেছিলাম, কিন্তু সেটা গত 15 বছর ধরে সেটা অর্জন করতে পারি। আমি একটা সম্পূরক প্রশ্ন করি যে বাংলাদেশে কোন আমলে সম্পূর্ণ বাক স্বাধীনতা ছিল বা সংবাদপত্রের স্বাধীনতা ছিল? কোনো আমলেই ছিল না, কোনো আমলেই ছিল না। আমি বাকিদের কাছে শুনতে চাই, আপনারা কি মনে করেন যে কখনো আসলেই আক্ষরিক অর্থে আমরা এই বাক স্বাধীনতা কখনো আমরা পেয়েছি? কেউ কখনোই ছিল না। আপনার ভাইয়ের কথার অ্যান্সারই দেয়, উনি প্রথমবারকে যেভাবে ডিনাই করতেছে, তাহলে কি 30 লক্ষ মা বোনের শহীদটা বৃথা গেছে? তারা যারা সম্ভ্রম হারিয়েছে তাদেরটা বৃথা গেছে? তাহলে তারা কি করছে? তাদের ওইটা কি কোনো মানে যুক্তিসঙ্গত ছিল না? তাদের ওইটা কি ছিল তাহলে? তাদের ওইটাকে কি তাহলে আমরা সম্পূর্ণটা বৃথা করে দিচ্ছি? তাহলে 30 লক্ষদের অবদানকে বৃথা করে দিচ্ছি, 10 লক্ষ শহীদের রক্তকে বৃথা করে দিচ্ছি সামান্য 24-এর কয়েকজনকে নিয়ে।